সেটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার 4 বছরের বাচ্চা নিয়ে জিহাদের মাঠে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এই মহিলা সন্তানটাকে আল্লাহর নবীর সঙ্গে দিয়া আল্লাহর নবী সেখানে চলে গেছেন, একে একে সবগুলো মারা গেছেন। আল্লাহর নবীর দিকে যখন তীর নিক্ষেপ করেন, ওই মহিলার সন্তানটাকে আল্লাহর নবী এইভাবে যখন তীরের সামনে ধরে, ওই মহিলার সন্তানটা তখন হাজার হাজার তীর নিক্ষেপ তার বুকের মধ্যে দিয়া, এই বুকের মধ্যে যখন তীর লাগতে লাগলো, দুনিয়া থেকে 4 বছরের সন্তান মারা গেল। মহিলা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মামুনটা খেয়াল করতে হবে, কাফেরের পক্ষে ছিল হাজার হাজার, আর আমার নবীজির পক্ষে ছিল মাত্র 70 জন। বলেন কয়জন? 70 জন। আমার নবীর পক্ষে মাত্র ছিল 70 জন। 70 জন শেষ হয়ে গেল। এমন সময় মহিলা দেখতে পাচ্ছেন 70 জন শেষ হয়ে গেছে। আর উহুদের যুদ্ধের মাঠে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী একা একা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একা একা দাঁড়িয়ে আছেন যুদ্ধের মাঠে, নবী আমার একা একা দাঁড়িয়ে আছেন। মহিলা আর সহ্য করতে পারে নাই। এবার কি করবে? নবীর পক্ষে যুদ্ধ করবে কে? আমার সন্তান তো মারা গেছে, আরো অনেক সন্তানগুলো তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ওই যে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। এই মহিলা আর সহ্য করতে পারে নাই। আমার নবীজির দিকে যখন তীর নিক্ষেপ করবেন, সহ্য করতে পারে না। আমার মা বোনরা খেয়াল করতে হবে, ওই মহিলা কি করলো? পাশে দেখলো একটা খেজুরের গাছ। কি দেখলো? একটা খেজুরের গাছ। মা বোনের আগে লক্ষ্য করতে হবে, দেখতে পাচ্ছে একটা খেজুরের গাছ। ওই খেজুর গাছের একটা ডাল ভাঙলেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের ডাল ভাঙলেন? খেজুর গাছের একটা ডাল ভাঙলেন। একটা ডাল ভাঙিয়া আল্লাহর নবীর পক্ষে ওই মহিলা যুদ্ধের মাঠে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে যাইয়া ওই খেজুরের ডালটা যখন ওই মহিলা ঘুরাইতে লাগলো, ঘুরাইতে লাগলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের বাইগর মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটা জ্বালাইয়া দিল, আগুন জ্বালাইয়া দিল। এইবার সমস্ত কাফের বেদিনরা দেখতেছে আমাদের সামনে আগুন দৌড়াইতেছে, আগুন দৌড়াইতেছে। ওই আগুন দেখিয়া কাফের বেদিনরা সবাই যুদ্ধের মাঠ ছেড়ে চলে গেল। কি মহিলারা আল্লাহর নবীর পিছনে যুদ্ধ করেছে কিনা? বলেন করেছে কিনা? আপনারা শুনছেন হয়তো বা, লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আমার মা বোনরা, মরিয়ম নামের যিনি মহিলা ছিল, মরিয়ম নামের যিনি মহিলা ছিল, এই মরিয়মটা কাকে ভালোবাসতো? নবীজিকে ভালোবাসতো। তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন, তাওরাত, ইনজিল, জাবুর মাঝে এই হাদিসের মধ্যে দেখেছেন, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে তাহা খবর দিয়েছে, তাওরাত কিতাবে তাহা খবর দিয়েছে, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আরে যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মায়া মিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মায়া মিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, আসমান জমিন যাহার প্রেমে পাগল হয়েছে, জিন পরি ফেরেশতা সবাই পাগল হয়েছে, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আরে যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, কোরআনেতে আমার আল্লাহ প্রমাণ করেছে, কোরআনেতে আমার আল্লাহ প্রমাণ করেছেন, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না বিটিং? অমান্য করা যাবে এই কথাগুলো? অমান্য করা যাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে আছে না? কোরআনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আলামিন নামে ঘোষণা করলেন কোরআনে কারীমের কথা। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস যারা করবে না তারাই হলো কাফের। কবরের আযাব যারা বিশ্বাস করবে না তারা হলো কাফের। কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করতে হবে আমাদেরকে।
সম্মানিত আমার মা এবং বোনেরা, দিনের কথা দিনের পথ, দুনিয়ায় কয়দিন থাকবো? কথা বলেন ঠিক কিনা? শিশুকাল চলে গেছে, যৌবন কালও চলে গেছে, গায়ের শক্তি সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আগে দৌড়ে বেড়াইতাম, কাজ করতাম, এখন আগের মতো শক্তি আর আছে নাকি বলেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায় রে, আমি জানি আমার মরার। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায় রে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না বেটি? আগের মতো তো চুলগুলো কাঁচা ছিল না, পাক লেগে গেছে, মৌতের আলামত শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করতে হবে, আগের মতো খাইতে আমি পারি না তেমন, আমার শরীর যেন হয়ে গেল কেমন কেমন। এটা হলো আমাদের মৃত্যুর আলামত। তারপরও তো মানুষ গাছ চামড়া থাকে টাইট, তাই আল্লাহর রাস্তায় করে ফাইট। কথা বলেন ঠিক না বেটি? আর গাছ চামড়া যখন ঢিল হয়ে যায় তখন কোরআনের রাস্তায় মিল করতে আসে। মনে করবেন 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত আল্লাহ জান্নাতে দিবে, একটা বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। তার কারণ বুড়ো মানুষের গালের দাঁত নাই, ওরা জান্নাতের খাবারগুলো খাইতে কষ্ট হবে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না। খেয়াল করে শুনতে হবে, একটা কালো মানুষও জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না, বুড়ো মানুষও জান্নাতে যাবে না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনতে হবে, একটু লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মা বোনরা, আমি দিনরাত 24 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, জিবরাইলদের শোনো, আমার মুত্তাকিনদের জন্য আমি 6666টি জান্নাতের মধ্যে বান্দার জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছি। বান্দার জিবরাইল রে, ওই জান্নাতটা কেমন হয়েছে তোমাকে একটু দেখাইতে চাই। ঈদ আসতেছে, সামনে ঈদ আসতেছে, মার্কেট কত রকমের মার্কেট করতেছে, ওটা আবার সবাইকে দেখাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যে আমার মার্কেটটা কেমন হয়েছে। একজন বলতেছে আমার শাড়িটা কেমন হয়েছে, আর একজন বলতেছে দেখো আমার 3 পিসটা কেমন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মা বোনটা খেয়াল করে শুনবেন, এক একজনের পছন্দ মতো, এক একজনের পছন্দ মতো যিনি পোশাক কিনতেছেন, কথা বলেন ঠিক না, শাড়ি কিনতেছে, আল্লাহ বলেছেন আমার মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ নিজের পছন্দের জান্নাত বানাইছি। আমি আল্লাহ যাচাই করে বাছাই করে, আমি আল্লাহ পছন্দ করে আমার বান্দাকে বানাইছি, মানুষকে বানাইছি। আবার আমি আল্লাহ যাচাই করে বাছাই করে আমি আল্লাহর পছন্দ মতো আমার মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, কাউকে না কাউকে দেখাইতে না পারলে আমার তৃপ্তি মিটতেছে না। জিবরাইল রে, আমার মুত্তাকিনদের জান্নাতটা কেমন হয়েছে তুমি একটু দেখে আসো, একটু দেখবে। তবে রে জিবরাইল বলে দিলাম, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। দূর থেকে তুমি একটু জান্নাতের দিকে লক্ষ্য করবা, দূর থেকে জান্নাতের মধ্যে লক্ষ্য করবা। তার কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, দুনিয়ার সমস্ত নবীদের চাইতে আখেরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ ঘোষণা করেছি, আদম নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, কোন নবী, ইদ্রিস নবী, কেউ আমার আখের নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না। এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপর অন্য নবীরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বেশি না কম? কথা বলেন, কথা বলেন, দাম বেশি না কম? নামাজি চাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, খালি হাতে যাইতে হবে অন্ধকার। নামাজি চাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে অন্ধকার কবরে। কোনো সাথী নাই রে, কোনো বন্ধু নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে অন্ধকার কবরে।
কথা বলেন ঠিক কিনা? মা যাবে কবরের সাথে, বাবা যাবে সাথে, ছেলে যাবে সাথে, মেয়ে যাবে, স্বামী যাবে। আমার মা বোনরা কেউ কবরে যাবে না, যার যার কবরে তার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যার যার কবরে তার যাওয়া লাগবে, কারোর সঙ্গে কেউ যাবেন না। আমার সোনার মা বোনরা খেয়াল করে শুনতে হবে। আমি যেই কথা বলতেছিলাম, আমার মায়েরা কষ্ট পাচ্ছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ। মোর নবীরে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া খেলে আল্লাহর প্রেম খেলা, আবু জাহেল দেয় তারে কত যে জ্বালা। সুমাইয়া খেলে আল্লাহর প্রেম খেলা, আবু জাহেল দেয় তারে কত যে জ্বালা। যতই জ্বালাতন দাওরে আবু জাহেল, যতই জ্বালাতন দাওরে আবু জাহেল, ছাড়ব না মধুর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে আল্লাহর প্রেম খেলা, ফেরাউন দেয় তার কত যে জ্বালা। আসিয়া খেলে আল্লাহর প্রেম খেলা, ফেরাউন দেয় তার কত যে জ্বালা। যতই জ্বালাতন দাওরে ফেরাউন, যতই জ্বালাতন দাওরে ফেরাউন, ভুলিব না আমার ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইছো নাজিউল্লাহ। মোর নবীরে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রংপুরের মা বোনরা একটু কান লাগানে খেয়াল করে শুনে রাখেন, এই দিনের মতো দিন আর পাবেন না। এই যে পবিত্র মাহে রমজান মাস, এই দিনে আমরা বসেছি কোরআনের মাহফিলে, তার কারণে এই জায়গাটা হলো আগেও ছিল ঘর, পরেও ছিল একটা ঘর, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে এইটা হবে জান্নাতের বাগান। কিয়ামতের কঠিন দিনে এই ঘর আল্লাহ আমাদের জন্য আবার দান করবেন। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। আল্লাহ কয় জিবরাইল খবরদার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আখের নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও যেতে পারবে না। ও জিবরাইল তুমিও যেতে পারবে না, দূর থেকে দেখবা, দূর থেকে দেখবা। আচ্ছা লক্ষ্য করা যায় না? যায় না? জিবরাইল জান্নাতের দরজার কাছে একটু দূরে দাঁড়াইয়া লক্ষ্য করলেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুখ শান্তি রাম সৌন্দর্য দেখিয়া
জিবরাইল আলাইহিস সালাম চোখের মধ্যে তাক লেগে গেছে, অবাক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন গরিব মানুষ এই দুনিয়াতে কোন বড় লোকের বাড়ি যদি সৌন্দর্য ফ্ল্যাট হয়, দেখে আহারে কি সুন্দর ঘর করেছে, সাজাইছে, কত সুন্দর সাজ, দেখে অবাক লাগবে না? সাজগুজ দেখে অবাক লাগবে না? জিবরাইল জান্নাতের মধ্যে তাকায়া দেখেছে কি সুন্দর মুত্তাকিনদের জন্য জান্নাত, চোখের মধ্যে তাক লেগে গেছে, অবাক চোখে একভাবে তাকায়া আছে। বলেন সুবহানাল্লাহ। এবারে তাকায়া থাকতে থাকতে জিবরাইল মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মাথা ঘুরে পড়ে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইলের হুঁশ ফিরে আসছে। আমি বুখারী পড়েছি, হুঁশ ফিরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের দিকে তাকায়া থাকতে থাকতে হঠাৎ করে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জান্নাতের দিকে একভাবে যখন তাকাইয়াছিলাম, আপনি ওই জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছিলেন, আপনার নূর দেখার সাথে সাথে আমি জিবরাইল বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ কয়, জিবরাইল রে, না না, আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই। জিবরাইল কয়, আল্লাহ, তাহলে আমি কি দেখলাম? একটা ঝলক মারলো আর ঝলকে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ কয়, ও জিবরাইল, ওই মুত্তাকিনরা ওই জান্নাতে থাকবে, আর মুত্তাকিনদের এক একটা মুত্তাকিনদের খেদমত করার জন্য 3টা করে হুর আমি আল্লাহ রেখে দিয়েছি। এটা বুঝতে হবে, কথা বলা যাবে না, লক্ষ্য করতে হবে। এ জিবরাইল, আমার প্রত্যেক মুত্তাকিন বান্দা বান্দিরা ওই জান্নাতে প্রবেশ করবে, আর আমি আমার মুত্তাকিন বান্দা বান্দের জন্য এক একটা মুত্তাকিনদের জন্য 3টা করে দাসী আমি আল্লাহ ওই জান্নাতে রেখে দিয়েছি। সেই দাসী হলো জান্নাতের হুর। আর তুমি যখন একভাবে তাক লেগে গিয়েছিল, অবাক ভাবে তাকায়াছিলে, তোমার ওই তাকানোর কারণে জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। এ জিবরাইল, আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই, জান্নাতের নূর, জান্নাতের হুর হাসি দিয়েছিল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিবরাইল বেহুশ হয়ে যায়, সেই জান্নাতের হুর যার গোলামি করবে, যার দাসীগিরি করবে, যার যত্ন করবে, খেদমত করবে, তার চেহারা হতে হবে জান্নাতের হুরের চাইতেও বেশি। কথা বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না? জান্নাতের হুরের চাইতেও মুত্তাকিনদের চেহারা আল্লাহ বানাই দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমি এখানে বলেছি, মুরব্বী বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষও জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে এই কালো মানুষকে আমি আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া ওদেরকে জান্নাতের হুরের চাইতে চেহারা বানাইয়া জান্নাতে প্রবেশ করাই দিব। আমি আল্লাহ ওই বুড়ো মানুষগুলোকে আমি আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া 15 থেকে 16-18 বছরের যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাই দিব। তবে কালো হলেও চিন্তা নাই, বুড়ো হলেও চিন্তা নাই। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? খেয়াল করতে হবে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। পায়ের নিচে কি? যখন জায়নামাজে দাঁড়াইবেন তখন ভাববেন, আল্লাহ, আমি তো পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। কথা বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে? পুলসিরাতের ঘাট কেমন? চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধারালো, আমার বসে রাতের থেকে অন্ধকার, আর পুলসিরাতের ঘাটের নিচে কিন্তু জাহান্নাম। কথা বলেন নাউজুবিল্লাহ। আছে কি? জাহান্নাম। একটুখানি কান লাগায় শুনতে হবে। আমার কথা কষ্ট পাচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? ওই পুরুষটা নিয়ে আসেন, এই জন্য আনা হয় না, মনে নাই ওটা লাগাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ,
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া, অন্ধকারে অঘাতারে যখন ছিল এই দুনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। নামাজি পড়ো কুরআন ধরো, নামাজি পড়ো কুরআন ধরো, রোজা রাখো রমজানে মাগ পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহর জন্য, আল্লাহ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনতে হবে, বাঁচতে হবে আমাদের জাহান্নাম থেকে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি উম্মতি উম্মতি বলেন কাঁদতেছেন, আমার দয়ার নবী মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই কান্নাটা ছিল লাইলাতুল কদরে। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুর কাছে কোরআন পাঠাইয়া দিব। আমার নবীজি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল আমার নবীজির কাছে গেলেন, আমার নবীজিকে সালাম জানাইলেন, ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি আর কাঁদবেন না, আপনি সেজদাটা মাথা উঠান, আপনি সেজদার থেকে মাথা উঠান, আপনি পড়ুন ইকরা। কি করতে বলছেন? ইকরা। ইকরা মানে কি বোঝেন? ইকরা মানে কি বোঝেন? ইকরা মানে জোরে বলেন। ইকরা মানে কি? ইকরা মানে পড়ো। পড়ো কি বলছেন? পড়ো। কি পড়ো? কি পড়ো? কোরআন পড়তে রাজি আছি। রাজি আছি কোরআন পড়তে? কারা কারা রাজি আছি? মনে হয় কেউ রাজি আছে কেউ রাজি নাই। এই আপনি কোরআন পড়তে রাজি নাই, ভালোবাসেন না? তাহলে হাত তোলেন নাই কেন? এখানে যারা হাত তুলবে না তারা আমি জানি যা বুঝতে পারলাম যে কোরআন পড়তে চাই না, কোরআন পড়তে চাই না। হাত নামান। আর একটু বলি আপনাদের, না তো সোজা হচ্ছেন না, মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। এরপরে যেন হাত সোজা পাই, নাহলে মোনাজাত দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক না বেঠি? আজ গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক না বেঠি? আমি বলেছি আমার কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো বুঝতে পারছেন? মাগো দুনিয়ায় করে বাচ্চা লাকি, কবরে গেলে বুঝবা জ্বালা কি, একা একা থাকতে হবে কবরে, কোরআন ছাড়া সঙ্গের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি সঙ্গের সাথে? আমার মা বোনরা শুন, আগস্ট মাসে কুরবানির ঈদের পরে লকডাউন দিল করোনার জন্য। কিসের জন্য ছিল না? গত রমজানও ছিল না? লকডাউন ছিল না? ঈদের পরও কুরবানির পরও লকডাউন ছিল না? 11 আগস্ট পর্যন্ত গাড়ি না চললে তো আমি করোনার জন্য কোনো জায়গায় মাহফিল আমার বন্ধ হয় নাই। মাহফিল যে কয়টা বন্ধ ছিল গাড়ি না চলার জন্য। করোনার জন্য কোনো জায়গায় আমার একটা প্রোগ্রাম, সবার পুরুষ মানুষ আর হোক আর যাই হোক সব জায়গার মাহফিল বন্ধ ছিল, কিন্তু আমার মাহফিল চলেই ছিল।
আমার মাহফিল বন্ধ ছিল না, সবাই ফোন দেয় আপা কোথায়, আমি ইয়াতে ময়মনসিংহ আছি, কোথায় আছেন, ঢাকা আছেন, সাভারে, কোথায় আছেন, আমি বগুড়া আছি। আপা কি বলেন আপনি, করোনার জন্য আপনার মাহফিল বন্ধ নাই? আমি বললাম পুলিশরা গেটের সামনে দাঁড়িয়ে থেকে মাহফিল করাচ্ছে। সুবহানাল্লাহ। না আমার মাহফিল বন্ধ নাই, আমার চলতেছে। আগস্টে গাড়ি বন্ধ, গাড়ি চলাচল নাই, ঘরে বসে আছি, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছি। একভাবে কোরআন তেলাওয়াত করতে করতে রাত বেজে গেছে 12টা, 12:30 বেজে যায়, বারবার কোরআন তেলাওয়াত করি আর মোবাইল দেখি, ঘড়ির টাইম রাত 1টা বেজে যায়, 2টা বেজে গেল। ওই সময় আবার তাহাজ্জুদ নামাজ বসলাম। সুবহানাল্লাহ। এখন তাহাজ্জুদে নামাজ পড়ে আমি এই কোরআন শরীফটা বুকে করলাম, বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে এই কোরআনটা নিয়ে বসলাম, তখন আর তেলাওয়াত করতেছি না, তাহাজ্জুদে নামাজ পড়ে এই কোরআনটা বুকের সঙ্গে আঁকড়ে ধরে চোখ 2টা বন্ধ করে বলতেছেন আল্লাহ, সেই এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা শুরু করেছি, এখন রাত বাজে 2টা, এখন আমার মন চাচ্ছে না আমার বুক থেকে এই কোরআনটা সরাইয়া আমি উঠায় রাখি। সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সফটওয়্যার আমাকে দান করলেন, জবান দিয়ে যেন বের হয়ে গেল, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমি ভালোবাসি, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে ভালোবাসি, নদীর ঢেউ পাখির গান কোরআনি হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা, কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বে ঠিক? অন্তর দান করলেন কে? সে রাত 2টার সময় কে দান করলেন? এটা কোনো স্কুল কলেজে পড়েছি, কোনো মাদ্রাসায় পড়ে পাইছি, কোনো বই পুস্তকে পাইছি? এই বই দান করার মালিক কে? একটু বলবেন না আমার সাথে? কি বলবেন না? ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমরা, ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে, নদীর ঢেউ পাখির গান কোরআনি হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা, কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে, ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে, ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমরা, নদীর ঢেউ পাখির গান নামাজ হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা নামাজি ইসলামের সবার সেরা, নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে, ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামী ধর্ম ভালোবাসি, নদীর ঢেউ পাখির গান ইসলামী হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলামী ধর্মের সবার সেরা, ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমার লেখা ঠিক হয়েছে? আমার বলা ঠিক হয়েছে? তবে আমি বলি নাই, আল্লাহ আমার দান করেছে। কথা বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সবার সেরা, কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধ ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে সবচাইতে বড় ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছেড়ে কবরে যাওয়া যাবে? মরবো না আমরা? আমরা কি মরবো? কারা কারা মরবো একটু হাত তুলে আল্লাহ দেখে, আল্লাহকে দেখে। আমরা সবাই মরবো। হাত নামান। এখানে একটা শিক্ষা আছে, এই মরণের কথা সত্য, মরণের কথা সত্য। আপনারা
মৃত্যুকে আমি আরেকটাবার আপনাদের হাত আমি দেখতে চাই, যেটা হচ্ছে আমরা মরণকে ভালোবাসি কারা কারা। এটা আমি মানতে পারলাম না। হাত তুলছে আবেগের জ্বালায়। আমি জানি আপনারা মৃত্যুকে কেউ পছন্দ করেন না, বাদ দেন তো, ওই কথা আমিও ভালোবাসি না। আমার নবী একজন সাহাবীকে বলতেছেন, সাহাবী তুমি কি মৃত্যুকে পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি মরতে চাই না, আমি দুনিয়ায় নেক জীবন নিয়ে আরো বেঁচে থাকতে চাই। আমার কথাগুলো শুনতে হবে। শিক্ষার জন্য কথা বলতেছি, কোরআন থেকে তাফসীর করব। কষ্ট পাচ্ছেন? আপনারা কি চান এইরকম দিনের কথা, এইরকম ওয়াজ মাহফিল মেয়েদের জন্য আপনারা কি চান যে আবার বারবার হোক? আপনারা চাই? কারা কারা চান দেখি? আল্লাহ তুমি আমার রংপুরের মা বোনদেরকে কবুল করে নাও, আমিন। আসুন আমার মা বোনেরা, আমার আপা বড় কষ্ট করে এখানে বাধা সম্মুখীন হয়ে এখানে আনছে। আগুন জ্বলতেছে, সর্বক্ষণ এই মধুর সাথে এরকম থাকতে চাই। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আসুন ভালোবাসাটা না আমাকে মধু বলে ডাকে। খেয়াল করেন, এত সুন্দর মধুর বাণী ঢুকায় আনি, মধু সব ঢুকায় আনি। লক্ষ্য করেন আমার মা বোনেরা, যেটা হচ্ছে কোরআন শ্রেষ্ঠ দলিল, বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি এখানে আপনারা সবাই আবেগের জ্বালায় বলেছেন আমরা মৃত্যুকে ভালোবাসি না। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন, সাহাবী তুমি কি মরণকে পছন্দ করো? বলছে না, আমি মরণকে পছন্দ করি না। কেন? আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআনে, শিক্ষা দিয়েছে কোরআনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী তুমি মরণকে পছন্দ করো না, মৃত্যুকে তুমি পছন্দ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মাউতু কাচিন কুল্লু নাফসিন সারেবুন কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ, তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ, তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে। আমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। বলেন মাগো অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো। নামাজ পড়ো, কোরআন পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। পর্দা করো, রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ, তোমার সবই রইবে পরে সময় দেখবে। বাড়ি বলেন গাড়ি বলেন থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে যাইতে হবে গো। মা বাবা স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআন বুকে করে যাব গো। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, ফকির হইয়া যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, ফকির হইয়া যাইতে হবে গো। ঠিক না বেটি? আমার মা বোনরা কষ্ট পাইছেন নাকি? ও মা বোনেরা, আমি কোরআন থেকে তাফসীর করেছি, মাউতু
ইয়াসিন কুল্লু নাফসিন সারেবুন। আল্লাহ কয় তোমরা মৌতকে পছন্দ করো না, ভালোবাসো না, তারপর মরণকে শরবতের মতো বহন করা লাগবে। এটা আমি আল্লাহর কথা, ঠিক কি না? এটা কার কথা? কুল্লু নাফসিন দাখিল। কত শক্তি তোমাদেরকে এই দুনিয়ায়, কত বাহাদুরি করতেছো, শক্তি দেখাইতেছো। কেউ শরীরের গায়ের শক্তি দেখায়, কেউ টাকার শক্তি দেখায়, কেউ দলের শক্তি দেখায়। এই দুনিয়ায় কত মানুষ কত দুনিয়ার কত রকমের ক্ষমতা দেখাইতেছে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ পড়ো কোরআন ধরো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো এদর দেখান তো ঘরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কোন জায়গার মাটি? কথা বলেন, কোন জায়গার মাটি? আমাকে কি একা ডাকবে না সবাইকে ডাকবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত প্রত্যেকটা প্রাণী সমস্ত প্রাণী মৃত্যুর সাদাত সাধন পাবে। প্রাণ যারা আছে মৃত্যু তারই আছে, কি আছে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রাণ যারা আছে মৃত্যু তারই। কথা বলেন আছে কি আছে না? আমার মা বোনেরা, যারই প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে নিকৃষ্ট করেছেন, সেই প্রাণীটা হলো কুকুর। ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন কে? এখানে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলার কোনো কথা আছে নাকি? আমি বলি নাই কুকুরকে বানাচ্ছে নিকৃষ্ট করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বললেন, ঠিক আছে আপনি বলেন। এবার আপনার ব্যাপারে তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? কি লাগবে না? কি লাগবে? কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে দেখে একটা কুকুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরটার ডাক দিয়া বলতেছেন, কুকুরে দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। কুকুর চিন্তা করতেছে আমি তো কুকুর, মানুষের মতো আমার কোনো ভাষা নাই, কেমনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমি একটু কথা বলবো? কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ওলির সঙ্গে আমি একটু কথা বলবো, আমার জবানটা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন, কুকুরের জবানটা দান করে দিলেন। কুকুর বলতেছেন, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে আমি জানতে চাই তোর দাম বেশি না আমি মানুষের দামটা বেশি? এখানে আমাদের বুঝতে হবে, স্মরণ করতে হবে
এ কুকুর তোর দাম বেশি না আমার মানুষের দামটা বেশি? কুকুর বলতেছেন 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আল্লাহ সৃষ্টির সারা মানুষ বানাইছে, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বারান্দায় যদি কুকুর আসে, এই ঘরের মধ্যে যদি একটা কুকুর ঢোকে, দূর দূর করে তাড়াইয়া দিব ঝাড়ু দিয়ে আবার মস্কো। তার কারণ কুকুর যেই জায়গা থাকে সেই জায়গাটা থাকে নাপাক। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থাকে নাপাক। আমাদের বুঝতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে তোকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমাকে সৃষ্টির সারা মানুষ বানাইছে। কুকুর রে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, ঠিক না? এ কুকুর তুইও মরবি আমিও মরব, কিন্তু কুকুর রে তুমি শুনে রাখো, তুমি মরার পরে কোনো হিসাব নাই। আছে নাকি? আছে। কুকুর মারা গেলে যত্ন করে গোসল করাইয়া কাফন করে দাফন করবে, আর কবরে মুনকির নাকির আসবে। কি আছে নাকি জানা যায়? আমরা জানতে পারি, কিন্তু বলবে কুকুর রে। ফোন বন্ধ করে রাখেন আপনি, খেয়াল করে শুনতে হবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব রে কুকুর, তবে কুকুর তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মারে কবরে যাবার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। কি হবে? কথা বলেন হবে? কুকুর এই বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। কুকুর তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। এ কুকুর আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমারে প্রশ্ন করবে, আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিনকে, আমার নবীকা তোমার নবীকে। আমাকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, কুকুর রে আমি তোর চাইতে নিকৃষ্ট হয়ে যাব। এ মানুষ একটু খেয়াল করে শুনবেন। কবরের সওয়াল জবাবের উত্তর যারা দিতে পারবে না, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন জাহান্নামুল্লাতি উকাজিবু বিহাল মুজরিমুন, জাহান্নামে যুগ যুগ থাকতে হবে। ওইখানে খাওয়ার কথা আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে না? জ্বালানি হবে মানুষ আর পাথর। কিন্তু পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আর মানুষ জাহান্নামের ভয়ে কান্দে না। কথা বলেন ঠিক কি না? পাথর জাহান্নামের ভয়ে কান্দে, মানুষ জাহান্নামের ভয়ে কান্দে না। আপনি কিসের অহংকার করেন? আপনার চেহারার অহংকার করেন। এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে যদি আল্লাহর হুকুম পালন না করি। আপনি টাকা পয়সার অহংকার করবেন, এই টাকা পয়সা দুনিয়ায় রেখে কবরে যাবেন খালি হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করবেন, অহংকার একমাত্র আল্লাহ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের অহংকার করেন না, জ্ঞানের অহংকার করা যাবে না। রব্বি জিদনি ইলমা, এলেন তো দান করার মালিক আল্লাহ। সবচাইতে জ্ঞানের খনিকে আল্লাহ। কথা বলেন সবচাইতে জ্ঞানের খনিকে আমার আল্লাহ, জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কত সময় চলবে? রোজা রেখে খালি গলায় তত সময় চলানোর মতো নাই। লা ইলাহা, সাউন্ড সিস্টেম থাকলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়ার জন্য
আমার আল্লাহ একটা বাহন দিয়েছেন, বলেন তো সেই বাহনটার নাম কি? জানা আছে? বাহনটার নাম কি? মউত। বাহনটার নাম কি? মউত, মানে মরণ। মরণ আছে না?